এ আমার বাবা বরকত কারে কয়? এই যে কবরস্থান, এখানে অনেকের মা শোয়া, অনেকের বাবা শোয়া। এই বরকতের দুইটা ভান্ডার হলো মা আর বাবা। তুমি বরকত পাওয়ার জন্য মাজারে মাজারে দৌড়াও, পীরের পায়ে গিয়া সেজদা দাও। পীরে বরকত দিতে পারে না, মাজার ওয়ালায় বরকত দিতে পারে না। বরকত হয় মা বাবার বরকতে, মা বাবার কারণে আল্লাহ বরকত দেয়। মা বাবার দোয়ায় বরকত হয়, এই জন্য মা বাবার সেবা করার দরকার আছে না নাই? অনেক ছেলে মেয়েরা দেখবেন মা বাবার কাছ থেকে বরকতের দোয়া নেয় না। আহারে কপাল পুড়ে গেছে। মাজারে যায়, বান্ধবীর পিছনে খরচ করে, খাজার দরবারে যায়, অথচ আল্লাহর কাছে যায় না, মা বাবাকে খুশি করে না। এমন কপাল পোড়া হতভাগা সন্তান আমাদের সমাজ আছে না নেই? অভাব নাই, মার দোয়া নেয় না। যুবক, এই শীতের দিনে মারে বলবি, মা মাগো এই চাদরটা আমার খুব পছন্দ হয়েছে, মা তোমার আছে আমি জানি, এটাও তুমি পরবা, নানু বাড়িতে বেড়াইতে যাওয়ার সময় এটা গায়ে দিবা, মা এটা আমি তোমার জন্য পছন্দ করে আনছি। মায়ের গায়ে দিবার দোয়া করবে, আল্লাহ আমার বাজানটা কত বড় পাগল, মা ভক্ত আমারে কত ভালোবাসে, বলা ছাড়া আমার চাদর আইনা দিছে, বলা ছাড়া আমার পায়ের মোজাটা আইনা দিছে, আমার একটা জুতা কিনা দিছে। মা খুশি হয়ে যাবে, খালি কমলা কিনা দিস, মা দোয়া দিয়া দিবে নামাজের সময়। আল্লাহ দেখবি চকলেট, তুই বাচ্চার জন্য চকলেট নাস, ওখান থেকে দুইটা চকলেট দুইটা পকেটে রাখ, যাই কবি মা এই চকলেটটা খুব মজা, তুমি খাইয়া দেখো মজা পাইবা। মা কেউ আসলে পোলাটা আমার পাগল, আমি কি এখন চকলেট খাওয়ার বয়স আছে, আমারও চকলেট দেয়। মা কিন্তু খুশি হয়ে যাবে। আর মা যদি পান খায়, কয় কই গেছে যদি পান আনিস, কয় মা আরে তো মনে নেই আনতে, বলার পরেও আনেন, এমন কপাল পরে আসে না নাই? বলতে হবে কেন, বলা ছাড়া আন, দেখবি মা খুশি হয়ে গেছে। বলা ছাড়া কেউ কিছু দিলে সে বেশি খুশি হয়, বলার পরে দিলে অতটা কি হয় না, খুশি হয় না। বলা ছাড়া দিবি, চাওয়া ছাড়া দিবি। মা বুড়া মানুষ খাইতে পারে না, টাকা দিয়া কি করবি? মোবাইল কিনছো 30,000 টাকা দিয়া, গুণা কামাস, জাহান্নাম কামাস। এত টাকার মোবাইল না কিনা আজকে বাজারে গেছস, হতে পারে তোর টাকা নাই, বাজারে গিয়া দেখছস বড় মাছ, একটা আইর মাছ উঠছে, বড় একটা নদীর আইর মাছ। তুই দেখছস তোর মা বুড়া হয়ে গেছে, এখন খানা মজা লাগে না, এই আইর মাছটা কিনছস, যাতে একটা আইর মাছ। তোর নিয়ত হলো আমার মা খাইতে পারে না, বুড়া মারে নিয়ে আজকে খুশি করবো। আইটাই না বাড়ির ঘাটায় রাখা দিবি, তোর মা ঘরের ভিতরে মাছটা ঢুকানোর পর তোর বিবিও খুশি হয়ে যাবে। তোর ছোট্ট বাচ্চাটা দৌড়ায় তার দাদির কাছে যাবে, যায় বলো দাদি গো দেখা যাও বাবাই বড় একটা সাপ আনছে, কথা কয় না কে? ছেলেও খুশি, বিবিও খুশি, তোর মাও খুশি। দুপুরবেলা তোর মাছকে আগে আগে গোসল করছে, গোসল কইরা তোর মা যায় না, মাছ ছাড়ে না। বৌমা ডাক দিয়া কয়, শাশুড়ি আম্মা কই গো, আসেন আম্মা আসেন, খাবার খায়া যান। কয় তোমরা খাও, আমি একটু পরে খাই, আমি আরো 2 রাকাত নামাজ পড়ব। মা আরো 2 রাকাত নফল নামাজ পড়ে তাসবিহ জপতেছে, মুনাজাত দিয়া ডাক দিয়া আল্লাহ মালিক রে, আমার সন্তান বড় ঠেকা মানুষ, শুনছি বিদেশ যাবে, পকেটে টাকা নাই, আমি মায়ের জন্য কতটি টাকা আজকে খরচ করব, মন হয় আজকে একখান মাছ দিয়া, আইর মাছ দিয়া কটা ভাত খাইতে পারবো। আল্লাহ গো আমার সন্তানরে তুমি বিপদে ফালাইও না, আমার বাজার না, আমার মাথায় যতগুলো চুল, আমার সন্তানটার অতগুলো হায়াত তুমি বাড়ায়া দাও। ওই মা যখন 2 ফোঁটা চোখের পানি ফালায়া দেয়, আল্লাহ তোর হায়াতে বরকত দেয়, তোর সম্পদে বরকত দেয়, তোর সুস্থতার মধ্যে বরকত দেয়, তোর কামাইতে বরকত দেয়া দেয়। মায়ের বরকত আল্লাহ তোর জীবনকে ধন্য করে দেয়। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? কারে খুশি করস, কারে হাদিয়া দেস, মারে দে, বাবারে দে, আল্লাহ খুশি হয়ে যাবে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? হাকিমুল উম্মত লেখে, এক বৃদ্ধা মা ঘরে 4 জন সন্তান ভাগাভাগি করে। মাইজাটা কয় বড়টায় খাওয়াইবো মারে, বড়টায় কয় তুই খাওয়াবি, ও কয় তুই খাওয়াবি, মারে নিয়ে ভাগাভাগি আসে না নাই? কয় তুই 1 মাস, ও 10 দিন, তুই এইভাবে ভাগ করে। আরে মায় কি তোরে নিয়ে ভাগাভাগি করছিনি যে আমি তোরে 2.5 বছর পালবো না, দুধ খাওয়াবো না, আমি খাওয়াবো 1 মাস, তোর বাপে খাওয়াইবো আর 1 মাস। মাই তো তোরে ফালাইয়া দিতে পারতো, মাইরা ফালাইতে পারতো, মায় তোরে মারে নাই। মা রাতের বেলায় তুই প্রস্রাব করছস, পায়খানা করেছস, তোর মা ভাতের প্লেটে খানা খাইতেছিল, প্লেটটা ঢাইকা
এক হাতে তুই মল ত্যাগ করে দিছস। মা কিন্তু থুতুও ফালায় নাই। মা এরপরও পায়খানা কাপড়টা সরায় দেখে আমার বাচ্চার পায়খানার মধ্যে কোনো পোকা আসেনি, কৃমি হয়েছে কিনা, বাচ্চার সমস্যা কিনা, পেটে কোনো সমস্যা হইলো কিনা। মা ঘৃণা করে না তোর পায়খানা, মা নাইরা চেরা দেখে রে বাবা। আর আজকে ওই মা থুতু ফালাইলে তোর বিবি রাগ করে। এই বেসিনের মধ্যে পানের পিক ফালাইছে, তোমার মায়া কাম করে, বুড়া মানুষ বোঝে না, পায়খানা নোংরা করে ফালা, আমি আর পরিষ্কার করতে পারবো না। আমি বলি ও কপাল পোড়া, তুই তো তোর মার পায়খানা নয়, তুই তো তোর মার বুকটারে নাপাক করে দিছস, পায়খানা করে প্রস্রাব করে মার কাপড়টারে নাপাক করছস। মা তো তোরে কুল থেকে ধাক্কা মেরা ফালায় দেয় নাই। আজকে মা তোর ঘরের মধ্যে পায়খানা একটু পায়খানা করতে গিয়ে সাইডে লাগায় ফেলছে, বেসিনে পানের পিক ফালাইছে, মারে তুই পিক দাস আলাদা ঘর বানায় দিতে কস। কসম আল্লাহর, আমার জানাশোনা বোধ সত্ত্বে একজন প্রবাসী ভাই বাড়ি করছে সুন্দর টাইলস করা, অনেক দামি বাড়ি করছে, বহু টাকা লাগায়া। এখন মা তো নোংরা মানুষ, ওই যে টাকটি ব্যবহার করতো, স্যানিটারি বাথরুম ব্যবহার করার নিয়ম জানে না, বসতে গিয়ে অনেক সময় প্যানের মুখের মধ্যে পায়খানা লাগায়া ফালায়। এটা লাগায়, এটা বিবির সহ্য হয় না, বমি করে নাকি, গন্ধ হয়, কয় তোমার মার জন্য আলাদা ঘর করে দাও। গরুর ঘরের পাশে একটা ছাপড়া উঠায় দিছে মার জন্য। যুবক ভাই সাবধান হয়ে যা। এই মা তোর পায়খানা নিজের হাতে সাফ করছে, আর আজকে মা বুড়া হয়ে গেছে, আর বাবা যদি বিছনায় পায়খানা করে হারে, তাহলে ওই বাবার দেখবেন অশান্তির কোনো শেষ নাই। বুড়া মানুষের পায়খানা কেউ ধরতে চায় না। যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থ মা আর অসুস্থ বাবা, কসম দিয়া বলি, কোনো বৌমা যদি তার শ্বশুরের পায়খানাটা নিজের হাতে সাফ করে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোর সাফ করে পবিত্র বানায় জান্নাতে করে দিবে। সুবহানাল্লাহ। ও মা, জান্নাতের আশায় সাফ করো মা। ও দুনিয়ার বৌমারা বেজার হয়েও না, রাগ করো না। শ্বশুর শাশুড়ি বড় নিয়ামত, মা বাবা যেমন নিয়ামত, শ্বশুর শাশুড়িও তেমন নিয়ামত। একটু খেদমত কইরো, নিজের মা বানায় নিও, নিজের বাবা বানায় নিও, ঘরটারে জান্নাতের ঘর বানায় দিবেন কে? বলেন তো আল্লাহ পারে কি পারে না? তো চার পোলায় থানবী রহমাতুল্লাহ লেখছে ভাগাভাগি করে, তুই খাওয়াবি 1 মাস, ও খাওয়াবে 1 মাস, আমি খাওয়াবো 1 মাস। ছোটটা আমার কামাই না, আমি খাওয়াইতে পারবো না, তোমরা খাওয়াও। মায় তোরে বেশি পালছে না, তুই বড়, তুই পালের আবাল, বড়টারের মানুষ তো আবাল করে ডাকে, তাই না? ঠিক কিনা জোরে কন? তুই বেশি খাইছস, তুই মারে খাওয়াবি, আমরা খাওয়াবো না। বড় ভাই ডাক দিয়া কয় ঠিক আছে, তখন 3 জনের কেউ খাওয়ানো লাগবে না, আমি একা খাওয়াবো, যা সম্পদও লাগবে না, মার সম্পদের ভাগ আমি চাই না, আমি আমার মারে আমার ঘরে নিয়ে গেলাম, আর তখন 3 ভাইয়ের সম্পদ দিয়া দিলাম। 3 জনের ভাগ বাটোয়ারা করে সম্পদ দিয়ে আমার তো আমারই বুঝে না, দেখছো মারে খাওয়াইবো, এখন সম্পদে ছেড়া দিছে, দেখি খরাত করে খাইও। 3 ভাই বড় খুশি, বউ নিয়া ঘরে এদিকে ওদিকে যায়, বড় আড্ডা করে। মা নাই, এখন আর ঘরের মধ্যে টাউ করার মানুষ নাই, বড়টার ঘরে দিয়া দিছে, গরুটার ঘরে দিয়া দিছে, মানে বড়টার ঘরে বড়টার গরু কয় আর কি, ও তো বোঝে না। আর পালের বড় যেটা থাকে সবচেয়ে কষ্ট করে, সেটা বেশি। তো এই ভাই মারে নিয়ে গেছে, মারে নিয়ে খাওয়ায়, এই দিকটা ঘরের মধ্যে আরো 3টা বাচ্চা, কামাই রুজি তেমন করতে পারে না, মার খেদমত করে, ঘরের মধ্যে অভাব আর অভাব যায় না। বিবি ডাক দিয়া কয় স্বামী গো, যতই অভাব থাকুক হারাম কামাই করবা না, হারাম খামু না, না খায়া থাকবো, ঘরে হারাম আনবা না। বিবিও বড় পরহেজগার, স্বামীও বড় পরহেজগার। হঠাৎ করে স্বামী স্ত্রী অভাবের সংসার শুরু হয়ে গেছে। মা তো ঘরের মধ্যে, মা নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহ ডাক দেখ, আল্লাহ আমার সন্তানটা ছোটবেলা থেকে কষ্ট করেছে রে আল্লাহ, আজকে আমি মারে নিল, অন্যরা আমারে নিল না, সম্পদ নিল, আর আমার এই সন্তান শুধু আমি মারে নিল। আল্লাহ আমার সন্তানের সম্পদে তুমি বরকত দিয়া দাও। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মায়ের দোয়া কবুল করে কে? মা যে সদায় আমার পাশে, সুখে দুঃখে থাকতো বসে, মাঝে সদায় আমার পাশে, সুখে দুঃখে থাকতো বসে, সে মায়াজি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। যে মামায় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন,
হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়ানি রে করিও লালন, মাকে করিও লালন। আল্লাহ তুমি মাদেরকে ক্ষমা করো, বাবাদেরকে ক্ষমা করো, জোরে কানা আমিন। এ আমার বাবা, আমি আমার মায়ের মুখে শুনেছি এলাকার ভিতরে কিছু এমন গরিব অসহায় নারী ছিল, মানুষের বাড়িতে কাজ করত, খাবারের টাইমে যখন অভাব ছিল, অভাব, খাবারের টাইমে একটা বাসন নিয়ে আসতো, ভাতের গড়া যখন দিত, আমার মা বলে আমার কাছে অনেকে দেখছি ভাতের বাসন, একটা বাসন নিয়ে আসতো, ডাক দিয়া বলতো ভাবি সাহেব ভাতের মারগুলো ফালায়েন না, ফ্যান, ভাতের ফ্যান ফালায়েন না, আমার একটু ফ্যান দিন, দুপুরের কোনো খাবার নাই। মা ডাক দিয়া বলে যদি ফ্যানের মধ্যে আমি এক চামচ ভাত দিয়া দিতাম, লবণ দিয়া ওই চুমুক দিয়া খাইতো, এক চামচ ভাত দিলে মনে হয় যেন আমি তারে জান্নাত দিয়া দিছি, এত খুশি হয়ে যাইত। এমন অভাবের সংসার, অভাবের জীবন এক সময় গেছে। এই মুরব্বীরা বলতে পারবেন ঠিক না বেঠিক জোরে কান। যেই বাবা এত কষ্ট করেছে, মা কষ্ট করেছে, নৌকা বাইছে, গরুর লাঙ্গল দিয়ে হাল বাইছে, এরপরে সংসার চালাইছে, আজকে তোমার মা কবরে, তোমার বাবা কবরে, তুমি আরামে ঘুমাও, মা বাবার কথা স্মরণ করো না। এ যুবক ভাই, ওই যে বড় ছেলে মারা নিয়ে পড়ে রয়েছে, অভাবের সংসার, মা হাত তুলে দোয়া করে আল্লাহ আমার কলিজার টুকরা ছেলেটারে বরকত দিয়ে দাও। রাতের বেলায় ছেলে ঘুমাইছে, কে যেন স্বপ্নের মধ্যে আইসা কাও আল্লাহর বান্দা অমুক জায়গায় যা, একটা পাথরের নিচে দেখ, ওখানে 100টা স্বর্ণ মুদ্রা পড়ে আছে, ওটা নিয়ে আয়। 100 স্বর্ণ মুদ্রা পড়ে আছে একটা পাথরের নিচে, যা নিয়ে আয়। ওই আল্লাহর বান্দা স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করে ও ভাই ওইগুলোর মধ্যে বরকত আসেনি? কয় না না বরকত নাই। স্বপ্নের মধ্যে কয় তাহলে ওটা আমার দরকার নাই। সকালবেলা ঘুম ভাঙছে, বিবিরে ডাক দেখা, বিবি গো এমন একটা স্বপ্ন দেখলাম, অমুক পাথরের নিচে নাকি 100 স্বর্ণ মুদ্রা আছে। আমি জিজ্ঞেস করছি বরকত আছে না? কয় বরকত নাই। তাইলে আমি কি এখন ওটা আনতে যাবো নাকি? বিবি কয় স্বামী আমার, না না না, যেই টাকার মধ্যে বরকত নাই এমন টাকা আমার ঘরে দরকার নাই, যাবেন না আপনি। কয় আমি দেখে আসি আছে কিনা। কয় না দেখারও দরকার নাই, দেখলে লোভ লাগতে পারে। কথা কয় না গা, দেখতেও যাবেন না, দেখতেও যায় নাই। পরের রাত্রে আবার ঘুমায় গেছে, স্বপ্নের মধ্যে দেখে কে যেন ডাক দেখ আল্লাহর বান্দা অমুক জায়গায় যা, ওই জায়গায় গিয়া দেখ পাথরের নিচে 10টা স্বর্ণ মুদ্রা পড়ে আছে, নিয়ে আয়। আগের দিন দেখছে 100, এখন দেখছে কয়টা? আস্তে আস্তে কমতেছে না বাড়তেছে? কমতেছে। কাফিহি বারাকা, এর মধ্যে বরকত আছে? কয় না না বরকত নাই। কয় তাহলে আমার দরকার নাই। সকালবেলা একই স্বপ্ন আবার বিবিরে শোনায়, বিবি গো অমুক জায়গায় নাকি একটা পাথরের নিচে 10টা স্বর্ণ মুদ্রা আছে, আমার আনতে কয় ওটার মধ্যে বরকত নাই। বিবি ডাক দিয়া কয় স্বামী আমার না খায়া থাকবো, তারপরে বেবরকতি জিনিস আমার ঘরে দরকার নাই, এটা খাবো না, এটার মধ্যে বরকত নাই, এটা আমার দরকার নাই। পরের রাত্রে আবার ঘুমাইস, ঘুমের ঘরে স্বপ্নে দেখে ডাক দিয়া বলে আল্লাহর বান্দা অমুক নদীর পারে যা, একটা পাথর পড়ে আছে, পাথরের নিচে একটা স্বর্ণ মুদ্রা পড়ে আছে। কয়টা? একটা। কয় আফিহি বারাকা, কয় ওর মধ্যে বরকত আছে? কয় হা, ওর মধ্যে বরকত আছে। সকালবেলা বিবিরে বলছে, বিবি গো এমন এমন স্বপ্ন দেখলাম। কয় তাইলে যাও, বরকত যেহেতু আছে বরকতের জিনিস ঘরে নিয়ে আসো। স্বামী গিয়া ঠিক পাথরটারে ধাক্কা দিয়া দেখে পাথরের মধ্যে একটা স্বর্ণ মুদ্রা ঝলমল করতেছে। সুবহানাল্লাহ জোরে কর সবাই। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই স্বর্ণ মুদ্রাটা নিয়ে যখন রাস্তা দিয়ে রওনা করছে, এক জেলে নদী থেকে মাছ উঠাইছে, বিশাল বড় মাছ। এখন এই মাছ বিক্রি করবে জেলে, বড় মাছ তো কিনতে হইলে টাকাও তো কি লাগে, বড় লাগে। স্বর্ণ মুদ্রা মানুষ পাবে কোথায়? ওই জেলে ডাক দিয়া কয় আমার মাছের মূল্য একটা স্বর্ণ মুদ্রা, যদি কেউ নিতে চাও একটা স্বর্ণ মুদ্রা ছাড়া আমার মাছ দিব না। ছেলে ডাক দিয়া কয় আমার মা গরিব মানুষ, বড় মাছ খাওয়াইতে পারি নাই, একটা স্বর্ণ মুদ্রা পাই না, মায়ের দোয়ার বরকতে তাইলে মাছটা মান লেগা কিনা লয়া যায়। মাছটা কিনা যখন বাড়িতে নিয়ে গেছে, বিবিরে কয় বিবি মাছটা কাটো। বিবি মাছটা কাটতে গিয়ে দেখে পেটের মধ্যে 2টা মুক্তার দানা পড়ে আছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 2টা মুক্তার দানা পড়ে আছে। মাছ কাটার পর বিবি স্বামীরে দেখায়, স্বামী গো এই যে মুক্তা দেখা যায় মাছের পেটের ভিতরে। স্বামী বেচারায়
স্বর্ণকার আর পোদ্দার যারা স্বর্ণ চেনে এদেরকে ডাকাইছে। দেখা আরে তো একটা মুক্তা মানে 7 রাজার ধন, এত সম্পদ তুমি কই পেলে? কয় এই সম্পদ মার্কেটে বেচতে পারবে না, দোকানে বেচতে পারবে না, বাদশার কাছে নিয়ে যাও। বাদশার কাছে নিয়ে গেছে। বাদশা তাকে একটা উট ভৈরা, এ বাবা, দিনার দিরহাম এবং মণিমুক্তা দিয়া একটা উট ভৈরা তাকে স্বর্ণ মুদ্রা দিয়া দিছে। একটা উট ভৈরা মাল ভৈরা তো বলছে তুমি বাসায় নিয়ে যাও। একটা স্বর্ণ মুদ্রা, একটা মুক্তার মূল্য তারে দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাসায় নিয়ে আসছে। এদিক দিয়ে বাদশার দরবারে যখন একটা মুক্তা, বাদশার দরবারেও তো কিছু ওই রকমের পোদ্দার আছে যারা স্বর্ণকার। কয় বাদশা, এই মুক্তা তো একটা থাকে না, তাহলে তো মরে যায়, এটা যমজ থাকে, এটার সাথে আর একটা পুরুষ মুক্তাও আছে। কয় ডাকাও ওই ছেলেটারে, ডাকাও। ডাকা, আরেকটা আছে? কয় হ্যাঁ আরেকটা আছে। কয় ওটা দাও। কয় ওটা কত দিবেন? প্রথমটা তো 1 উট ভরে দিয়েছেন, কয় কত চাও? এবার ওই ছেলে ডাক দিয়া কয় 1 উট ভরা দিলে হবে না, আমার 10 উট বোঝাই করে স্বর্ণ মুদ্রা দিতে হবে। বাদশাহ কয় 10 উট ভরা তোমার স্বর্ণ মুদ্রা দিয়া দেব। 10টা উট বইরা স্বর্ণ মুদ্রা দিয়া দিছে, বাড়িতে নিয়ে গেছে। আল্লাহ এত বরকত দিছে, এখন ওই 3 জন খালি আফসোস করে, হায় হায় মারে হারাইলাম, বরকত হারাইলাম, ঘরে শান্তি নাই, বিবি ভাইগে গেছে আর একটার হাত ধরা, ছেলে একটা অসুস্থ, মেয়ে কথা শোনে না, এই জন্য তার হাতে পায়ে ধরা বলে যায় রে বাবা মারে অবহেলা করিস না, বাবারে অবহেলা করিস না। মা বাবা ঘরের নেয়ামত, মা বাবা ঘরের সম্পদ, এই সম্পদরে ধরে রাখ, এই বরকতরে ধরে রাখ, তোর ঘরকে জান্নাতি ঘর বানায়া দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যেই সংক্ষিপ্ত আকারে কিছু কথা বললাম, এর প্রতি আমাকে এবং আপনাদের সকলকে আমলের তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।